হ্যালো এভরিওয়ান, অ্যাস্থেটিক এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় যে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ। সেই জন্য আমি কিছু বাছাই করা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের কাছে নিয়ে এসেছি। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো আমি তোমাদের কিছু ট্রিক্সের মাধ্যমে পড়াবো। দেখো কীভাবে বুঝতে পারছো কি না, তারপর আমাকে জানাবে কমেন্টের মধ্য দিয়ে। দেখি শুরু করছি। প্রথমে যেটা আছে এখানে অ্যাগনস্টিক। প্রথম যেটা এখানে ওয়ার্ড পাচ্ছি সেটা হচ্ছে অ্যাগনস্টিক। অ্যাগনস্টিকে লেখা আছে, দেখো, ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, মানে হচ্ছে যিনি ভগবানের অস্তিত্ব সম্পর্কে সন্দিহান নন, মানে যে তার ডাউট আছে যে ভগবান আছে না নেই। অনেক সময় আমাদের হয় না, অনেক সময় মনে হয় ইস ভগবান ছিল বলেই আমার আজকে পরীক্ষাটা ভালো হলো, আবার মনে হয় ভগবান মনে হয় নেই রে, না হলে আমার পরীক্ষাটা এত খারাপ হয়ে গেল কেন। তো ভগবানের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করছে যেখানে, সেটা হয়ে গেল আমাদের অ্যাগনস্টিক। এটার সাথে আর দুটো ওয়ার্ড আমি বলতে চাইবো, যে অ্যাথেইস্ট আর থেইস্ট গোলমাল করে ফেললে হবে না। অ্যাথেইস্ট মানে যিনি ভগবানে বিশ্বাস করেন না তিনি হয়ে গেলেন অ্যাথেইস্ট, আর যিনি ভগবানে সম্পূর্ণ বিশ্বাস করেন তিনি হয়ে গেলেন থেইস্ট। যিনি বিশ্বাস করছেন না তিনি অ্যাথেইস্ট, যিনি বিশ্বাস করছেন তিনি থেইস্ট। কিন্তু এটা হচ্ছে ভগবানের অস্তিত্ব সম্পর্কে যিনি ডাউটফুল বা যার সন্দেহ আছে যে ভগবান আছে কি নেই, তাহলে হয়ে গেল আমাদের এটা হয়ে গেল অ্যাগনস্টিক। চলো তারপর দুই নাম্বার আছে অলট্রুইস্ট। অলট্রুইস্ট মানে হচ্ছে এ লাভার অফ ম্যানকাইন্ড, যিনি মানুষকে ভালোবাসেন। তো মনে রাখার জন্য তোমরা এটা মনে রাখতে পারো, যেখানে অল ট্রু, যেখানে সব কিছু সত্য, সেখানে ভালোবাসার উৎপত্তি হয়, এইভাবেও মনে রাখতে পারো। তো যেখানে ভালোবাসার সব কিছু সত্য সেখানে ভালোবাসার উৎপত্তি হয়, তাহলে এটা হয়ে গেল লাভার অফ ম্যানকাইন্ড, যিনি মানুষকে ভালোবাসেন। দেখো এ সিনোনিমস হিসাবে এখানে লেখা আছে ফিলান্থ্রপিস্ট। কি লেখা আছে? ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানেও যা, অলট্রুইস্ট মানেও তাই। ফিলান্থ্রপিস্ট মানেও হচ্ছে লাভার অফ ম্যানকাইন্ড। অলট্রুইস্ট আর ফিলান্থ্রপিস্ট একই মানে হয়ে গেল। এখানে একটু আমাদের আরেকটু বুঝতে হবে, ইংরেজিতে ফিল, PHIL, ফিল কথাটার অর্থ হচ্ছে লাভ। ইংরেজিতে ফিল কথাটার অর্থ হচ্ছে লাভ। তাহলে ফিল দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে লাভ বোঝাবে। তাহলে ফিলান্থ্রপিস্ট হয়ে গেল লাভার অফ ম্যানকাইন্ড। এর অপোজিট একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা হচ্ছে MIS, মিস মানে হচ্ছে হেট। মিস মানে হচ্ছে হেট। তাহলে মিসান্থ্রপিস্ট হয়ে গেল হচ্ছে হেটার অফ ম্যানকাইন্ড। তাহলে এখান থেকে আমরা কি কি ওয়ার্ড শিখলাম? অলট্রুইস্ট মানে হচ্ছে লাভার অফ ম্যানকাইন্ড, ফিলান্থ্রপিস্ট মানেও হচ্ছে লাভার অফ ম্যানকাইন্ড, আর এর অপোজিট যদি পড়তে হয় তাহলে হয়ে গেল মিসান্থ্রপিস্ট। মিসান্থ্রপিস্ট মানে হচ্ছে হেটার অফ ম্যানকাইন্ড। চলো তারপর দেখি, তারপরে আছে অ্যাম্বিডেক্সটারাস। অ্যাম্বিডেক্সটারাসে লেখা আছে ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ ইজ, মানে যার দুটো হাত সমানভাবে চলে বা যিনি দুটো হাত সমানভাবে ব্যবহার করতে পারেন। আমরা সিনেমা 3 ইডিয়টস সিনেমা দেখেছি। তো 3 ইডিয়টস সিনেমায় যে ভাইরাস বলে ক্যারেক্টারটা ছিল তিনি দুটো হাত সমানভাবে ব্যবহার করতে পারতেন। তো দুটো হাত যিনি সমানভাবে ব্যবহার করতে পারতেন তিনি হয়ে গেলেন হচ্ছেন অ্যাম্বিডেক্সটারাস। বুঝাতে পারলাম? তিনি হয়ে গেলেন অ্যাম্বিডেক্সটারাস। আর এটাকে বাংলায় আমরা বলে থাকি হচ্ছে সব্যসাচী। হলো? ঠিক আছে, চলো তারপর দেখি অ্যানার্কিস্ট। 4 নাম্বার চলে আসো হচ্ছে অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট হচ্ছে ওয়ান হু আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট পিস অ্যান্ড অর্ডার। বাংলায় বলতে গেলে যেটাকে আমরা বলবো হচ্ছে নৈরাজ্যবাদী, যে গভর্নমেন্টের নিয়ম শৃঙ্খলা শান্তি এসব ভঙ্গ করে, তাকে বলছি আমি অ্যানার্কিস্ট। 5 নাম্বার আসো। 5 নাম্বার হচ্ছে অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট বলতে এ পারসন হু হ্যাজ চেঞ্জ হিজ ফেথ, একজন মানুষ যে তার বিশ্বাস পরিবর্তন করেছে। তো মেনলি এখানে একটু জানতে হবে, বিশ্বাস বলতে এখানে কিন্তু ধর্ম বিশ্বাসের কথা বলা হয়েছে। মনে করো কোনো একজন ব্যক্তি খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান থেকে চেঞ্জ হয়ে হিন্দু হয়েছে বা এক ধর্ম থেকে অন্য ধর্মে গেছে, তিনি হয়ে যাবেন এখানে আমাদের হচ্ছে অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট মানে হচ্ছে যে ব্যক্তি এক ধর্ম থেকে অন্য ধর্মে গেছেন, সেটা হয়ে গেল অ্যাপোস্টেট। এখানে বিশ্বাস বলতে, আবার বলছি, বিশ্বাস বলতে ধর্ম বিশ্বাসের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপর 6 নাম্বার চলে আসো। 6 নাম্বার হচ্ছে ওয়ান হু ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে হচ্ছে ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেপস। ডেপস কথাটার অর্থ হচ্ছে DEBT। ডেপস কথাটার অর্থ হচ্ছে ঋণ। ডেপস কথাটার অর্থ কি?
ঋণ। তার মানে এখানে কি একজন ব্যক্তি আছেন যে তার ঋণ পরিশোধ করতে পারেননি, তাকে আমরা বলছি ব্যাংকরাপ্টস। যেমন বাংলায় যাকে আমরা সরাসরি বলবো হচ্ছে দেউলিয়া ব্যক্তি। যেমন আমরা উদাহরণ হিসাবে নিতে পারি যে এর আগে আমরা শুনেছিলাম যে বিজয় মালিয়া তিনি ব্যাংকরাপ্ট হয়ে গেছেন, তিনি ব্যাংকরাপ্ট হওয়ার পর দেশ ছেড়ে চলে গেছেন। তারপর মেহুল চোস্কি তিনি ব্যাংকরাপ্ট হয়েছেন, দেশ ছেড়ে চলে গেছেন, তিনি হলেন ব্যাংকরাপ্ট। তো পরীক্ষায় যেটা আসে ব্যাংকরাপ্ট তো মুখস্থ রাখতেই হবে, মনে রাখতে হবে। ব্যাংকরাপ্টের থেকেও পরীক্ষায় যেটা সব থেকে বেশি আছে সেটা সিনোনিমসটা দেয়, এটা হচ্ছে ইনসলভেন্ট। কি বললাম? ইনসলভেন্ট। তাহলে ব্যাংকরাপ্টও যা, ইনসলভেন্টও তা, দুটোরই মানে হচ্ছে এখানে দেউলিয়া হয়ে যাওয়া। এটাকে এইভাবে মনে রাখবো। আমরা বাস্তব জীবনে, তোমাদের বাস্তব জীবনে যেসব উদাহরণগুলো নিয়ে মনে রাখবে, যেমন ওখানে আমি বললাম ভাইরাসের কথা বললাম, ভাইরাস দিয়েও তোমরা মনে রাখতে পারো। এখানে তোমাদের একটা উদাহরণ নিয়ে মনে রাখতে হবে। এইভাবেই কিন্তু মুখস্থ করে যেতে হবে, এটা ছাড়া আমি কিন্তু অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। পরেরটা দেখো, 7 নাম্বারটা দেখো, বোহেমিয়ান কথাটার অর্থ হচ্ছে অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং, মানে যে প্রথাগতভাবে জীবনযাপন করেন না, যিনি প্রথাগতভাবে জীবনযাপন করে না তিনি হয়ে যাচ্ছেন বোহেমিয়ান স্টাইল অফ লিভিং। অনেকটা ভবঘুরে টাইপের, তাই এটা হয়ে গেল বোহেমিয়ান। মানে কনভেনশনাল মানে প্রথাগত, আনকনভেনশনাল মানে প্রথাগত নয়। তাই যিনি প্রথাগতভাবে জীবনযাপন করছেন না, নিয়ম শৃঙ্খলার বাইরে বা যে প্রথার বাইরে গিয়ে জীবনযাপন করবেন, তিনি হয়ে যাবেন আমাদের এখানে বোহেমিয়ান মানে আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং। 8 নম্বরে আসো। 8 নাম্বারটা হচ্ছে ক্যাকোগ্রাফিস্ট। 8 নাম্বারটা হচ্ছে ক্যাকোগ্রাফিস্ট। ক্যাকো এই ওয়ার্ডটা শুনেই কীরকম একটা খারাপ মনে হচ্ছে না, যে খারাপ কিছু আছে? গ্রাফ মানে কি? গ্রাফ মানে হচ্ছে লেখা। তো ক্যাকোগ্রাফিস্ট কি হয়ে যাবে? গ্রাফ মানে লেখা, ক্যাকো মানে একটু খারাপ আওয়াজটা কীরকম মনে হচ্ছে? ক্যাকো মনে হচ্ছে একটা বাজে আওয়াজ আসছে। তার মানে স্পেলিং যার বাজে হবে তিনি হয়ে যাবেন হচ্ছে ক্যাকোগ্রাফিস্ট, মানে যিনি বানান ভুল করেন। ক্যাকোগ্রাফিস্ট হয়ে যাবে ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, যার স্পেলিং বাজে তিনি ক্যাকোগ্রাফিস্ট। এর সাথে আরেকটা ওয়ার্ড আমি বলবো ক্যালিগ্রাফিস্ট। তো দেখো ক্যালি কথাটা এইভাবে মনে রাখতে পারো যে তোর ক্যালি আছে রে, ক্যালি আছে মানে এটা ভালো অর্থে ব্যবহার করছে, ক্যালি মানে ভালো অর্থে ব্যবহার হচ্ছে। তো ক্যালিগ্রাফিস্ট হয়ে যাবে যার বিউটি, গ্রাফ মানে কি বললাম? গ্রাফ মানে হচ্ছে লেখা। তো ক্যালিগ্রাফিস্ট হয়ে যাবে যার হাতের লেখা ভালো, তিনি হয়ে যাবেন হচ্ছে ক্যালিগ্রাফিস্ট। ঠিক আছে, এবার চলে আসো 9 নাম্বার। 9 নাম্বারে কি আছে দেখো, 9 নাম্বারে আছে কনিশিওর কথাটার অর্থ হচ্ছে এ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফট। তো ক্রিটিক্যাল জাজ বলতে এখানে আর্ট অ্যান্ড ক্রাফট, শিল্পকলার একজন সমালোচক। তো এখানে সমালোচক বলতে, শিল্পকলার সমালোচক বলতে একজন ভালো সমালোচককেই বোঝানো হয়েছে। তো ক্রিটিক্যাল জাজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট যদি হয় তো তিনি হয়ে যাবেন হচ্ছে কনিশিওর। তারপর দেখো কসমোপলিটান কথাটার অর্থ হচ্ছে এ পারসন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, মানে ইনি হচ্ছেন এরকম ব্যক্তি যে শুধুমাত্র নিজের দেশটাকে দেশ মনে করেন না, তার কাছে গোটা পৃথিবীটাই দেশ, তাহলে তিনি হয়ে যাবেন কসমোপলিটান ব্যক্তি। তাহলে গোটা পৃথিবীটা দেশ, তার কাছে এরকম নয় যে শুধু ভারত বলতে আমাদের ভারতবাসীদেরই বেশি আমি গুরুত্ব দিব বা অন্য দেশের লোকজনদের গুরুত্ব কম দেবো, এরকম না। গোটা পৃথিবীটাই তার কাছে দেশ, তিনি হয়ে যাবেন কসমোপলিটান। তারপর দেখো, তারপর আছে সাইনিসিওর হচ্ছে ওয়ান হু ইজ সেন্টার অফ অ্যাট্রাকশন, যিনি হচ্ছেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো কিভাবে মনে রাখবো? মনে করো একটা পার্টিতে গেছো, পার্টিতে গিয়ে তুমি একে বলছো দেখ আমি হচ্ছে, আমার দিকে সবাই তাকাচ্ছে, ও বলছে আমার দিকে সবাই তাকাচ্ছে। তো এরকম অবস্থায় হঠাৎ করে পার্টিতে শাহরুখ খান এসে হাজির হয়ে গেল। তো পার্টির পুরো ফোকাসটা কোথায় চলে যাবে? পার্টির পুরো ফোকাসটা শাহরুখ খানের দিকে চলে যাবে। তো শাহরুখ খান ওখানে হয়ে যাবেন হচ্ছে সাইনিসিওর, মানে সেন্টার অফ অ্যাট্রাকশন। এইভাবে মনে রাখবো। সাইনিক কথাটার অর্থ হচ্ছে, সিনিক কথাটার উচ্চারণ হবে ওয়ান হু সিনার্স অ্যাট দ্য বিলিফস অফ আদার্স, মানে এমন একজন ব্যক্তি আছে যিনি হচ্ছে কোনো কিছু একটা বিশ্বাস করছেন, ভালো কথা বিশ্বাস করছেন। এবার হচ্ছে বিশ্বাস যে করছেন, এই বিশ্বাসকে দেখে এই যেটা বিশ্বাস করছেন তার উপর কেউ যদি টিটকারি কাটে, সিনার্স কথাটার অর্থ হচ্ছে টিটকারি কাটা। এখানে দেখো, এখানে সিনার্স লিখেছি, সিনার্স মানে হচ্ছে যিনি টিটকারি কাটছেন। তো যিনি টিটকারি কাটছেন তিনি হয়ে যাবেন এখানে সিনিক।
ডেভিনিওর, ডেভিনিওর কথাটার অর্থ হচ্ছে সোয়াব বা হচ্ছে পোলাইট বা অ্যান্ড লাইট হার্টেড ম্যান। বাংলায় একদম সহজভাবে মনে রাখবো যে ডেভিনিওর কথাটার অর্থ হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি, এটার অর্থ হচ্ছে ভদ্র। কি? ভদ্র বা নম্র প্রকৃতির ব্যক্তি, তাকে আমরা বলবো হচ্ছে ডেভিনিওর। তারপরে যেই ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা হচ্ছে ডেমাগগ। কি? ডেমাগগ, এ লিডার হু সোয়েস হিজ ফলোয়ার্স বাই হিজ অরাটরি। অরাটরি মানে হচ্ছে স্পিচ। এমন একজন ব্যক্তি বা এমন কোনো ব্যক্তি যিনি তার বক্তব্যের দ্বারা তার অনুগামীদের কি করেন? প্রভাবিত করেন। তো আমরা মনে রাখার জন্য এরকম মনেই রাখতে পারি, আমাদের দেশে বিভিন্ন রকম বড় বড় লিডাররা আছেন, তারা কি করেন? তাদের স্পিচের মাধ্যমে তারা প্রভাবিত করতে পারেন। তাদের স্পিচ শোনার জন্য হাজার হাজার লাখ লাখ লোক এসে উপস্থিত হয়ে যান। তো এটা হয়ে গেল আমাদের ডেমাগগ, যিনি তার বক্তব্যের মাধ্যমে অন্যান্যদের প্রভাবিত করতে পারেন বা নিজের দিকে করে নিতে পারেন, এরকম হচ্ছে ডেমাগগ। 15 নাম্বার আর 16 নাম্বার এই দুটো ওয়ার্ডকে একটু এইভাবেই পড়বো, ইগোইস্ট আর ইগোটিস্ট। এই দুটো ওয়ার্ড যাতে গোলমাল না হয়। দেখো এখানে আছে ইগোইস্ট। ইগোইস্ট মানে হচ্ছে লাভার অফ ওয়ানসেলফ, যে নিজেকে ভালোবাসে, যে নিজেকে ভালোবাসবে সেটা হচ্ছে ইগোইস্ট। এটার আরেকটা সিনোনিমস আছে, এটা নার্সিসিস্ট। লাভার অফ ওয়ানসেলফই হয়। তো এটাকে কীভাবে মনে রাখবো? দুটো জিনিস আছে এখানে, ইগোইস্ট আছে আর ইগোটিস্ট আছে। ইগোটিস্ট হচ্ছে ওয়ান হু অফেন টক্স অফ হিজ অ্যাচিভমেন্ট, যে নিজে কি অর্জন করেছে সেগুলো নিয়ে বারবার বলতে থাকবে, এরকম যদি হয় তাহলে সেটা হয়ে যাবে ইগোটিস্ট। যে আমরা দেখি না অনেক সময় দাদুদের পাশে গিয়ে যদি বসি বা বয়স্ক কোনো ব্যক্তির পাশে গিয়ে যদি বসি, তারা সব সময় বলেন যে আমি যখন ছোট ছিলাম তখন আমি এটা করেছি, আমি যখন তোমাদের বয়সী ছিলাম তখন আমি এই সব অর্জন করেছি। যিনি অ্যাচিভমেন্ট সম্পর্কে তিনি কী অর্জন করেছেন সেটা নিয়ে যখন বলবেন তখন সেটা হয়ে যাবে আমাদের ইগোটিস্ট। তো পরীক্ষার হলে অনেক সময় কনফিউশন হয়, যে ইগোইস্ট কোনটা ইগোটিস্ট কোনটা। তো দুটো অপশনের মধ্যে যখন কনফিউশন হবে, এখানে একটু মনে রাখার জন্য আমি একটু এখানে ছোট করে লিখছি। দেখো একটু দাঁড়াও, এখানে দেখো ইগো ইস্ট আছে, ইগো টিস্ট আছে। তো এখানে একটা এক্সট্রা টি আছে না, ইগোইস্টের থেকে ইগোটিস্ট আছে না। টি ফর মনে রাখবে টকিং। টি ফর কি মনে রাখবে? টকিং, মানে নিজের অ্যাচিভমেন্ট সম্পর্কে যে টক করবে বা বলবে তিনি হয়ে যাবেন হচ্ছেন ইগোটিস্ট। তাহলে পরীক্ষার হলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই, কে হচ্ছে ইগোইস্ট আর কে হচ্ছেন ইগোটিস্ট। তো টি ফর টকিং মনে রাখলেই আমাদের এই দুটো ওয়ার্ড আর গোলমাল হবে না। 17 নাম্বারে কী লেখা আছে? এমিগ্রান্ট। কি লেখা আছে? এমিগ্রান্ট লেখা আছে এ পারসন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি। আর 18 নাম্বারটা লেখা আছে ইমিগ্রান্ট, এ পারসন হু কামস টু এ কান্ট্রি ফ্রম হিজ ওন কান্ট্রি। কিছু বোঝা গেল না? তো জিনিসটা, যদি কোনো ব্যক্তি অন্য দেশ থেকে ভারতে আসে তাহলে তিনি হবেন হচ্ছে ইমিগ্রান্ট, আর ভারত থেকে অন্য দেশে যদি যান তাহলে ওটা হয়ে যাবে এমিগ্রান্ট। কিভাবে মনে রাখবো? যে এটা যদি হয় তোমাদের আমাদের ভারতবর্ষ, তাহলে এখানে যদি আসে এটা অন্য দেশ। তো ভারত থেকে যদি কেউ এখানে এই আদার কান্ট্রিতে আসে, আদার কান্ট্রিতে যদি আসে তাহলে এটা হয়ে যাবে ইমিগ্রান্ট। ভারতের সাপেক্ষে হয়ে যাবে এটা এমিগ্রান্ট, হলো ই দিয়ে শুরু হবে। আর অন্য দেশ থেকে যদি ভারতে আসে, অন্য দেশ থেকে ভারতে আসলো, তাহলে ওটা হয়ে যাবে ইমিগ্রান্ট। IMMI দিয়ে হবে। তো মনে রাখার জন্য আরও একটা সহজ বুদ্ধি আমি বের করেছি, এটাকে তোমরা মনে রাখতে পারবে ইম্পোর্ট আর এক্সপোর্ট দিয়ে। কি? ইম্পোর্ট আর এক্সপোর্ট দিয়ে হলো। এবার আসছো এপিকিওর। এই দুটো কিন্তু গোলমাল করলাম না। এপিকিওর হচ্ছে ওয়ান হু ইজ ফর প্লিজার অফ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, মানে ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি খেতে ভালোবাসেন বা আমোদ প্রবণ ব্যক্তি বা দৈহিক সুখভোগী ব্যক্তি, মানে খেতে খুব পছন্দ করেন, তিনি হয়ে গেলেন এপিকিওর, যে খেতে ভালোবাসে। ফাস্টিডিয়াস কথাটার অর্থ হচ্ছে ওয়ান হার্ড টু প্লিজ, মানে যাকে সহজে সন্তুষ্ট করা যায় না বা যাকে সন্তুষ্ট করা খুব কঠিন।
স্কুল কলেজে আমরা যখন পড়তাম বা স্কুলে পড়তাম তখন দেখতাম অনেক এরকম শিক্ষক আছেন যাদের লিখা লিখে দিলেও তারা লিখতো যে আরও ভালো করতে হবে, যত ভালো লিখো আবার বলতেন যে আরও ভালো করতে হবে। তো তাদের কি সন্তুষ্ট আমরা করতে পারতাম না, সেসব ব্যক্তিরা হয়ে যাচ্ছে ফার্স্টে ডিএস। মনে থাকবে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের পার্টে আবার আসবো অ্যাস্থেটিক এডুকেশনে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর তাহলেই আমি তোমাদের কমেন্টের উপর নির্ভর করেই পরবর্তী ক্লাসটা নিয়ে আসবো। আজকের ক্লাস কেমন লাগলো জানাবে।